আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে হালি শহরে তার গাড়ির ওপরে আক্রমণ করে স্থানীয় একদল জনতা। তারা কারা? অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের সঙ্গে যারা ছিলেন তারা অভিযোগ করছেন যে বিজেপি এই আক্রমণ করেছে। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি যে এই আক্রমণের সঙ্গে কোনো বিজেপির মুখ তারা কিন্তু সেখানে ছিলেন না, এটা জনরোষ। এই আক্রমণের মুহূর্তের গাড়ি করে যখন তিনি দলীয় কর্মীর বাড়িতে পৌঁছচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে আক্রমণের ভিডিও ফুটেজ সামনে এসেছে। গাড়ি থেকেই করা হয়েছে সেই ভিডিওটা আমার পাশে দেখছেন। আমি একটু সাউন্ডটাও শোনাবো এবং তারপর শোনাবো এই ঘটনার নিন্দা জানিয়েছেন বিজেপির নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা যেমন শোনাবো এবং শোনাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বললেন। আগে এই যে ভিডিওটি যেটি আমার পাশে চলছে, গাড়িতে আক্রমণ চালানোর মুহূর্তে ভেতরে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তৃণমূল সাংসদ লোকসভার, এবং বসে রয়েছেন দোলা সেন রাজ্যসভার সাংসদ। সেই মুহূর্তের ভিডিও একটু সাউন্ড সহ শুনুন। বাড়িটা কোথায় জিজ্ঞেস করবো? কাজতলো দাদা। যেতে থাক। যেতে থাকবে না, বাড়িটা পিছনে আছে। গাড়িটা দাঁড়িয়ে যাওয়া উচিত হবে। গাড়ি ঘিরে একদল জনতা তারা চোর চোর স্লোগান দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না। এবং গাড়ির মধ্যে যারা রয়েছে খুব সম্ভবত দোলা সেন, তিনি বলছেন দাঁড়িয়ে যাওয়া ঠিক হবে না, গাড়ি চালাতে থাকুন। এবং পুলিশ কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে, কিন্তু যে পরিমাণ জনতা উত্তেজিত হয়ে রয়েছে সেখানে পুলিশের সংখ্যা নগণ্যই বলা চলে। সেই কারণে হয়তো তারা সামাল দিতে পারছে না। গাড়ির সামনে দু একজন চলে আসছেন, কিন্তু যথেষ্ট ভালোভাবে পুলিশ প্রশাসন এবং যে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু সামাল দিচ্ছেন এবং সরিয়ে দিচ্ছেন তাদেরকে। সেই ভিডিও দেখছেন আপনারা। গাড়িতে কাদা ছোড়া হচ্ছে এবং অভিযোগ ইটও ছোড়া হয়েছে এবং হাত দিয়ে গাড়িকে আঘাতও করা হচ্ছে। এটা কে মারছে রে? আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? এবং কাদা ছুড়ল গাড়িতে। লোকেশনটা দেখ। ভিডিওটা লোকেশনটা তো তোকেই পাঠিয়েছি। বাইরে থেকে বিজেপি লুম্পেন জোগাড় করেছে, তারা আমাদের গাড়িতে অশ্রাব্য গালিগালাজ এবং এত বড় বড় ইট মেরেছে। আপনারা গাড়িটা দেখুন, পুরো গাড়িতে ইট মারতে মারতে আমাদের এসছি। এই জায়গা দাঁড় করা, এই দাঁড় করা, ওই জায়গা দাঁড় করা। এখানে ভিড় করলে যাবে কি করে? কাইন্ডলি দেখলেন ভিডিও 3। লাস্ট যে ভিডিওটি দেখালাম যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার বাড়ির একেবারে সামনে চৌহদ্দির মধ্যে গিয়েছেন, কিন্তু যেটা ভিডিও দেখে বোঝা যাচ্ছে এবং পরবর্তীতে আমি যে শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো সেখানেও তিনি বলছেন যে বাড়ির লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চাইছেন না, দেখা করতে চাইছেন না, কিন্তু তিনি জোর করে সেখানে যাচ্ছেন এবং ভেতরে কারোর একজনের সাথে দেখা করার চেষ্টা করছেন। যে এই মানে এই যে ভিডিওটি দেখলেন, এখানে শোনা গেল যে জিমি বা জিমা এরকম কিছু একটা নাম, তার সঙ্গে দেখা করবেন বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তিনি ভেতরে রয়েছেন, কিন্তু যে লোকটি সামনে এসে কথা বলছেন বাড়ির লোক, তিনি বলছেন যে না ভেতরে নেই, সেটা বলছেন। কিন্তু যে ভিডিওটা দেখলেন, একদিকে যেমন মানে রাস্তা দিয়ে আসার সময় তিনি আক্রান্ত হয়েছেন, তিনি বলতে তার গাড়ির ওপর আক্রমণ হয়েছে, কাদা ছোড়া হয়েছে, ইট ছোড়া হয়েছে এবং হাত দিয়ে মারা হয়েছে, এমনটাই অভিযোগ। এবং তারা অভিযোগ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দোলা সেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তারা যে অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে এই আক্রমণ সংগঠিত হয়েছে। আবার উল্টো দিকে পাল্টা বিজেপি দাবি করছে যে তাদের
থেকে নয়, এখানে উত্তেজিত জনতারাই কিন্তু জনরোষ দেখিয়েছে। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনার প্রসঙ্গে শুনুন। এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায়, পিটিয়ে মেরেছেন, অসুস্থ, এর বিচার চাই। এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো ওনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। কিন্তু আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিছু খারাপ কিছু করেনি। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না, এত বিপুল জনরস। আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতেন, হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য এই ঘটনা প্রসঙ্গে। এবার যেটা আমি শোনাবো সেটা হচ্ছে অগ্নিমিত্রা পল। তিনি বেশ ভালো কথা বলেছেন। তিনি বলেছেন যদি বিজেপির নাম নিয়ে যদি এটা কেউ করে থাকে এবং বিজেপির কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। বিজেপি কোনোভাবে এই ঘটনাকে সমর্থন করে না, যেটা অগ্নিমিত্রা পল জানিয়েছেন। কি বলছেন অগ্নিমিত্রা পল একবার শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন, 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। আজকে অভয়ার দিন, অভয়ার মৃত্যু দিন, সেটাও হয়েছে। মমতা ব্যানার্জি আপনি বিচার দিতে পারেননি, কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার মাননীয় রাজ্য সভাপতির সমর্থন নেই, আপনারা শুনে নিন। আর যদি কেউ বিজেপির নাম করে যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন, আপনার উপর অ্যাকশন নেওয়া হবে, কারণ এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি শুনলেন নয়। অগ্নিমিত্রা পল
রাজ্যের মন্ত্রী, তিনি ঠিক কি বললেন এই ঘটনা নিয়ে। দর্শক, আপনাদের মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন সে বিষয় নিয়ে আমি কিছু বলবো না। সেই বিষয় নিয়ে যদি আপনাদের কিছু মন্তব্য থাকে অবশ্যই আপনারা সেই বক্তব্য, সেই মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। কিন্তু অগ্নিমিত্রা পল যেটা বললেন সেটা নিয়ে যদি বলি, এক কথায় প্রশংসনীয় কথা বলছেন। একজন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে, শাসক দলের নেত্রী হিসাবে যে কথাটা বলছেন উনি, ওনার কথাটা সমর্থনযোগ্য। উনি যে বক্তব্যটা রাখলেন খুবই সুন্দর, ভালোভাবে বললেন যে এই ঘটনার সঙ্গে বাংলার সংস্কৃতি এটার সঙ্গে জড়িত নেই এবং বিজেপি এটাকে সমর্থন করবে না। এবং এই ঘটনায় যারা জড়িত, মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে থাকতেই পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর ধরে বাংলায় বিভিন্ন কার্যক্রম করেছেন, ভুল করেছেন, ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তাই বলে তাকে কাদা ছোড়া, তাকে জুতো ছোড়া, তাকে ইট ছোড়া, তাকে জুতোর মালা পরানো, এইগুলো আমরা বরদাস্ত করব না। অগ্নিমিত্রা পাল বললেন, তাই এনার বক্তব্যকে আমি এনার যে বক্তব্য এটা সত্যিই প্রশংসনীয়। এবং ইনি বললেন, আপনারা যদি ভেবে থাকেন বিজেপি হয়ে বিরাট কিছু করে নিয়েছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন, আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। অগ্নিমিত্রা পলের এই বক্তব্য। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা শুনেছেন, সেটা নিয়ে আমি আলাদা করে বলবো না। আর মুখ্যমন্ত্রীও তেনার বক্তব্য দিয়েছেন যে অনেক বছর তিনি এই পশ্চিমবঙ্গে রাজ করে যেভাবে কাজ করেছে তাতে চোর চোর শুনতে হবে, তো আপনি হেলিকপ্টার লাগিয়ে নিন, এই ধরনের কথা বলেছেন। তো একজন অগ্নিমিত্রা পলের বক্তব্য আর একটা শুভেন্দু অধিকারীর বক্তব্য, আপনাদের কি মনে হলো? আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর আজকের এই ঘটনা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। আজকের মতো প্রতিবেদন সমাপ্ত করছি এখানেই। দেখতে থাকুন N24 টিভি। আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।